হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেন পাস। তো আজকে এই মুহূর্তে যে তোমরা অলরেডি নিট পরীক্ষা অর্থাৎ রিনিট পরীক্ষা দিয়ে দিয়েছো এবং তারপরে এখন যেটা আমি করতে চলেছি দ্যাট ইজ দা তোমাদের কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস। কিরকম কি কোয়েশ্চেন এসছে, কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোয়েশ্চেন দিয়েছে, এর আগের বছরের প্যাটার্নগুলোই ফলো হয়েছে নাকি একটু ডিফারেন্ট কিছু আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমেই বলে রাখি যে জুলজিতে টোটাল কতগুলো কোয়েশ্চেন এসছে। তো জুলজিতে 42টা মতন কোয়েশ্চেন কিন্তু এসছে আমরা দেখতে পাচ্ছি, যার অ্যাভারেজ ডিফিকাল্টি মোটামুটি 1.40 এবং ইজি বলছে 66.7%, মিডিয়াম বলছে 26.2% এবং তার সাথে সাথে হার্ড লেভেলটা আছে 7.1%। এবং আমি যদি চ্যাপ্টার বা 11 এবং 12 এর সিলেবাসের রেসপেক্টে দেখি, ইকুয়াল ওয়েটেজ পেয়েছি 50-50% কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 11 থেকেও এসেছে, 12 থেকেও কিন্তু এসেছে। এবার যদি আমি চ্যাপ্টার ওয়াইজ ভালো করে দেখতে যাই তো ডিফিকাল্টি লেভেলের থেকে আমরা দেখতে পাচ্ছি ইজি লেভেলটা একটু বেশি আছে এবং হার্ড লেভেলও কিন্তু মোটামুটি রয়েছে। তো এমন বললাম যেটা 50-50% হয়েছে। এবং কিরম ধরনের কোয়েশ্চেন আমরা দেখতে পেয়েছি না, আমরা সিঙ্গেল চয়েস এমসিকিউ একটু বেশি দেখতে পেয়েছি, দেন স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনও দেখতে পেয়েছি, মাল্টি স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনও দেখতে পেয়েছি, ম্যাচ দ্য কলাম দেখতে পেয়েছি এবং থার্ড মেথ থেকে যেটা আলাদা হয়েছে অ্যাসারশন রিজনও এসছে। এবং অ্যাসারশন রিজনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য অপশন কিন্তু আমরা দেখতে পেয়েছি যেগুলো কারেক্টলি এক্সপ্লেনও করছে, মানে খুব বেশি ভাবাবে এরকম কিন্তু প্রশ্ন না, কিন্তু ম্যাচ দ্য কলামের প্রশ্নগুলো কিন্তু একটু ভাবাবে, কারণ একটা অপশন দিয়ে কিন্তু ডিরেক্টলি আমরা মার্ক করতে পারবো না, প্রত্যেকটা অপশনকে প্রত্যেকটা ম্যাচিংকে কিন্তু দেখতে হবে। তো সেই হিসেবে আমি বলতে পারি ম্যাচ দ্য কলামে একটু হলেও টাইম টেকিং কিন্তু হচ্ছে, মাল্টি স্টেটমেন্ট বেসের ক্ষেত্রেও কিন্তু হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবার আমি এর পরের প্রসেসে যাব, অর্থাৎ মেজরলি কোন কোন চ্যাপ্টার থেকে আমরা দেখতে পেয়েছি। মানে যদি আমি বলি টপ চ্যাপ্টার কোয়েশ্চেন ভার্স বাই ডিফিকাল্টি, তো এভলিউশন থেকে ইজি বেশি, মোটামুটি মিডিয়াম, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট থেকেও ইজি মিডিয়াম, হিউম্যান রিপ্রোডাকশন থেকেও তাই, অ্যানিমাল কিংডম থেকেও তাই, বায়োটেকনোলজি অ্যাজ ইউজুয়াল একটা বড় জায়গা রাখে জুলজির ক্ষেত্রে ক্লাস 12-এ, তো সেখান থেকে হার্ড কোয়েশ্চেন এসছে। অ্যাজ ইউজুয়াল আমি আবারও বলেছিলাম বায়োমলিকিউলস খুবই এমন একটা জায়গা, বেশি কোয়েশ্চেন আসছে সেখান থেকে হার্ড কোয়েশ্চেন দিয়েছে দেখতে পাচ্ছি। বাকি সব থেকে মোটামুটি যদি দেখি স্ট্রাকচারাল অর্গানাইজেশন অর্থাৎ ফ্রগ থেকে, রিপ্রোডাক্টিভ হেলথ থেকে, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন থেকে ইজি লেভেলের কোয়েশ্চেনই আমরা দেখতে পেয়েছি। ওকে, কিন্তু বডি ফ্লুইডস বলো, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ বলো মোটামুটি মডারেট, কিন্তু কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন কারণ এটা হরমোনের চ্যাপ্টার, এখান থেকেও কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি আমরা একটু মডারেট লেভেলের কোয়েশ্চেন বেশি এসছে। এদিকে চলে আসি, এখানে রয়েছে হচ্ছে টপিক ওয়াইজ কোয়েশ্চেন বাই ডিফিকাল্টি, স্কেলিটাল সিস্টেম, পিটুইটারি গ্ল্যান্ড থেকে এসছে মডারেট লেভেলের কোয়েশ্চেন, কারণ কোন এটা মাল্টি স্টেটমেন্ট কোয়েশ্চেন যেটা দিয়েছিল, ফ্রগ এর অ্যানাটমি থেকে ইজি, ক্লোনিং ভেক্টরস, এভিডেন্সেস অফ এভলিউশন থেকে কোয়েশ্চেন এসেছে যেটা একটু ভাবাবে, প্যানক্রিয়াস, কর্ডেট, ভার্টিব্রাট এগুলো মোটামুটি ইজি। ডিফিকাল্ট লেভেল দেখতে পাচ্ছি অ্যানালিসিস অফ কেমিক্যাল কম্পোজিশন থেকে এসেছে এবং বাকি মোটামুটি মডারেট লেভেলেরই রয়েছে। এবার যদি আমরা চলে যাই নেক্সট টপিকে, চলে আসছি কিসে না ডিফিকাল্টি ভার্সেস ক্লাস। তো আমরা দেখতে পাচ্ছি 11 এবং 12, 11 ইজ ফর দ্য ব্লু ওয়ান, তো এখানেও দেখতে পাচ্ছি ইজি লেভেলই বেশি এসছে, তারপরে মিডিয়াম, এবং যদি হার্ডের রেসপেক্টে দেখতে চাই তাহলে 11 থেকে একটু হার্ড কোয়েশ্চেন এসছে, কিন্তু যদি আমি মডারেটের দিকে দেখতে চাই তো 12 থেকে একটু বেশি মডারেট লেভেলের কোয়েশ্চেন কিন্তু এসেছে আমরা বলতে পারি, মানে মিডিয়াম লেভেলে। এদিকে চলে আসছে যদি দেখি অ্যাক্সিয়াল স্কেলেটন থেকে কোয়েশ্চেন এসে ইজি, অ্যান্টেরিয়র পস্টেরিয়র পিটুইটারি থেকে মডারেট, প্লাজমিক থেকে মডারেট, ইনসুলিন গ্লুকাগন একদম ইজি লেভেলেরই কোয়েশ্চেন ছিল, টেট্রাপোডা, রেপটিলিয়া, এক্সাম্পলস, ফাংশনস মোটামুটি ইজিয়ার। ডিফিকাল্ট লেভেলে আমরা এলিমেন্টাল অ্যানালিসিস যেটা রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেফালোকর্ডাটা মোটামুটি ইজি লেভেলে কোয়েশ্চেনসই দিয়েছে, এগুলো ঠিকঠাক কোয়েশ্চেন ছিল। কোয়াগুলেশন অফ ব্লাড থেকে মিডিয়াম, কারণ জেনারেলি ওই ধরনের কোয়েশ্চেন আসে না, বাট কোয়েশ্চেনটা কিন্তু আমার মতে এটা মোটামুটি ইজিয়ার লেভেলেই ছিল যদি ভালো করে স্টেটমেন্টগুলো ঠান্ডা মাথায় পড়া যায় স্টুডেন্টদের ক্ষেত্রে। তো আমরা দেখতে পাচ্ছি কোন চ্যাপ্টার থেকে কত কোয়েশ্চেন এসে, তো দেখতে পাচ্ছি মোটামুটি আমরা 6টা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কিন্তু এভলিউশন থেকে এসে বেশ অনেকগুলো কোয়েশ্চেন, লোকোমোশন মুভমেন্ট থেকে 5টা, আমি বলছিলাম হিউম্যান ফিজিওলজির মধ্যে লোকোমোশন মুভমেন্ট তা আবার ডিসঅর্ডার দেয়নি, কিন্তু সেখান থেকে প্রশ্ন দিয়েছে। হিউম্যান রিপ্রোডাকশন থেকে আমরা 5টা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, অ্যানিমাল কিংডম থেকে আমরা 4টে কোয়েশ্চেন, তাহলে এই চ্যাপ্টারে হঠাৎ করে এভলিউশন থেকে এবছরে বেশি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, বডি ফ্লুইডস থেকে 3টে, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে 3টে, বায়োমলিকিউলস থেকে নাম্বার অফ কোয়েশ্চেন হচ্ছে কম, 2টো কোয়েশ্চেন, কিন্তু একটা ইজি একটা ডিফিকাল্ট লেভেলে। স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যানিমাল থেকে 2টো কোয়েশ্চেন এসেছে, রিপ্রোডাক্টিভ হেলথ থেকেও তাই, নিউরাল থেকেও একটা, বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন এখানে নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন থেকে একটা, অ্যান্ড এক্সক্রিটরি প্রোডাকশন এলিমিনেশন থেকে একটা, বাট ওটাই ডিফিকাল্ট লেভেলে কোয়েশ্চেন দিয়েছে। তাহলে হিউম্যান ফিজিওলজি অবশ্যই বায়োমলিকিউলস এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা রাখে অলরেডি, এবং সেই প্যাটার্নটা এবার ফলো হয়েছে, কিন্তু এভলিউশন থেকে কোয়েশ্চেন দিয়েছে, লোকোমোশন এন্ড মুভমেন্ট থেকে বেশি কোয়েশ্চেন দিয়েছে, নাম্বারের ওপরে অনেক কোয়েশ্চেন দিয়েছে আমরা দেখলাম। সো দিস ওয়াজ দ্য ওভারঅল অ্যানালিসিস ফর মি। তো আশা করি তোমাদের পরীক্ষা ঠিকঠাক হয়েছে, কোয়েশ্চেন আমি বলবো না ভীষণ ইজি, বাট ইয়েস আনসার করার মতন এবং একটু চিন্তা ভাবনা করে আনসার করার মতন কোয়েশ্চেন ছিল। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, জানাতে ভুলো না কমেন্টে যে পরীক্ষা কেমন হলো, তোমাদের মার্কস কিরম পাচ্ছ। দেখা হবে নেক্সট ক্লাসে, তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট, আর টাটা অ্যান্ড থ্যাংক ইউ।